আমরা তো বেশ খানিকটা দূর চলে এলাম, কিন্তু এখন পর্যন্ত তো রানীমাকে কোথাও দেখতে পেলাম না। তাহলে কি রানীমা আমাদের সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে চলে গেল? এসব কি বলছো কি? রানীমা কোনোভাবেই আমার চোখে ধুলো দিয়ে এভাবে পালিয়ে যেতে পারবে না। যদি পালিয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আর তাছাড়া খুব বেশি সময় হয়নি রানীমা রাজপ্রাসাদ থেকে বেরিয়েছে। আমার তো মনে হয় রানীমা খুব একটা বেশি দূরে গিয়ে পৌঁছাতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু তারপরও আমরা তো রাজপ্রাসাদ থেকে বেশ খানিকটা দূরে এসেছি। যদি রানীমা সত্যি সত্যি বের হতো। ওদিকে মোড়ল মশাই অভাগীদের বাড়িতে গিয়ে হাজির হয়। কি বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কি অভাগী এখনো বাড়িতে ফিরেনি? না না, বাইরে থেকে কিছু বোঝা যাবে না। আমি এক কাজ করি, আমি বরং অভাগীকে ডেকে দেখি, হয়তো বা বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েছে। অভাগী, মা অভাগী, অভাগী কোথায় রে মা? মোড়ল মশাই ডাকে অভাগীর ভালো মা ঘর থেকে বেরিয়ে আসে। এ কি মোড়ল মশাই, আপনি এ বাড়িতে? তাহলে কি অভাগী রূপাকে নিয়ে ফিরে এসেছে? আমি জানতাম মোড়ল মশাই অভাগী ঠিক রূপাকে নিয়ে ফিরে আসবে, কিন্তু ও কোথায়? কোথায় অভাগী? ওদের কাউকে তো দেখতে পাচ্ছি না। এ কি, অভাগীর ভালো মা এসব কি বলছে? অভাগীর ভালো মা আমাকে প্রশ্ন করছে যে অভাগী রূপাকে নিয়ে ফিরে এসেছে কিনা। তার মানে কি সত্যি এখনো অভাগী বাড়ি ফেরেনি? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত অভাগী হয়তো বা এখনো বাড়িতে ফিরে আসেনি। তার মানে অভাগী এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আমার রূপাকে খুঁজে বের করার জন্য। হয়তো বা মেয়েটা এখন পর্যন্ত আমার রূপার কোনো খোঁজ পায়নি, তাই এখনো সে ফিরতে পারছে না বাড়িতে। আমার তো এখন মনে হচ্ছে আমি আমার রূপার জন্য অভাগীকে আবার বিপদের মুখে ফেলে দিলাম। না না, এটা আমি মোটেও ঠিক করিনি। কি হলো কি মোড়ল মশাই, আপনি চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিচ্ছেন না যে? অভাগী আর রূপা দুজনে কোথায়? আমি তো সত্যিই জানি না অভাগী আসলে কোথায় আছে, কিন্তু আমি অভাগীর ভালো মাকে এখন কি জবাব দেব? না না, এখন ওনাকে কিছুই বলতে পারবো না। না না, আমাকে যে এক্ষুনি বাড়িতে ফিরে যেতে হবে। এ কথা বলে মোড়ল মশাই আর একটু দেরি না করে বাড়িতে ফিরে যায়। এ কি নাগরানী, সাবধান! অভাগী তো আপনাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে আছে। যখন তখন ও আপনার উপর আঘাত করে ফেলবে। একবার যদি আমার অভাগী আপনাকে ওই পাথর দিয়ে আঘাত করে দেয়, তাহলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অভাগী তো আসলেই ও আমাকে ওর শত্রু ভাবছে। ও তো বুঝতে পারছে না যে আমি ওকে সাহায্য করার জন্য এখানে এগিয়ে এসেছি। কিন্তু আমি এখন কি করব? আমি যদি এখানে নাগিন রূপ ধারণ করে ফেলি তাহলে ভয় পেয়ে যেতে পারে। কিন্তু এখন এখন আমি অভাগীকে কি দিয়ে সামলাবো? ও তো আমাকে আঘাত করে ফেলবে। না না, অভাগী এত বড় অন্যায় করতে পারে না। আপনি অভাগীকে বোঝান, অভাগীকে বোঝানোর কোনো একটা ব্যবস্থা করুন। আপনি যে ওর শত্রু নয়, আপনি যে ওকে সাহায্য করার জন্য এখানে এগিয়ে এসেছেন। আর আমার অভাগী যখন বুঝতে পারবে তখন ও আপনার ক্ষতি করতে চাইবে না। হ্যাঁ, আমাকে কিছু একটা করতে হবে, কারণ অভাগী না জেনে বুঝে আমাকে এভাবে আঘাত করতে পারে না। ওদিকে রাজাকে আঘাত করার কারণে সে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এসব কি হচ্ছে কি আমার সাথে? আমি যে আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে। তাহলে তাহলে কি এদের হাতেই আমার মৃত্যু হবে? যদি তাই হয় তাহলে তাহলে তো আমার রানীর সাথে আমার আর দেখা হবে না। আমার রানীকে যে আমি ওদিকে একা রেখে চলে এসেছি, এমনকি রাজপ্রাসাদ থেকে বের হওয়ার সময় আমি তার কাছ থেকে বিদায় নিয়ে ফিরতে পারিনি। আমার রানী হয়তোবা আমার পথ চেয়ে অপেক্ষা করছে, কিন্তু আমি যে তার কাছে যেতে পারছি না, কারণ আমি যে এখানে বন্দি হয়ে আছি। তবে আমি এটা বুঝতে পারছি না যে কেন, কি কারণে আমাকে এভাবে এখানে বন্দি করে রেখেছে। আর কে বা এই লোকগুলোর সর্দার? সে আমার কাছে কী বা চায়? সে তো একটিবারের জন্য আমার সামনে আসেনি, অথচ আমাকে আঘাতের উপর আঘাত করে জর্জরিত করে ফেলছে। আর আমি যে আর আঘাত সহ্য করতে পারছি না। আর আমি এখানে এমন অসহায়ের মতো বন্দি হয়ে আছি, কেউ আমাকে রক্ষা করার মতো নেই। আর তাই আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে হয়তোবা
আমি আর কখনো কোনো দিনও রাজ্যে ফিরে যেতে পারবো না, কারণ এরা আমাকে কিছুতেই ছেড়ে দিবে না বলে মনে হচ্ছে। আর তাই তো আমার রানীর সাথে হয়তো বা আমার আর দেখাও হবে না। ওদিকে রাজকুমার চলতে থাকে। চলতে চলতে সে হঠাৎ দেখতে পায় দূরে কেউ হয়তো বা বিপদে পড়েছে। কে কে এত রাতে ওই গাছটার নিচে? মনে হচ্ছে একজন পড়ে আছে, আর তাছাড়া মনে হচ্ছে আরেকজন সাহায্যের জন্য কারো খোঁজ করছে। কিন্তু এত রাতে ওনারা এখানে কেন? কি হয়েছে ওনাদের? আমি এক কাজ করি, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি যদি তাদের কোনো সাহায্যে আসতে পারে। কিন্তু আমি যদি ওদিকে এখন যাই তাহলে যে রাজপ্রাসাদে যেতে দেরি হয়ে যাবে আমার। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব যেতেই হবে, কারণ রাজপ্রাসাদে যে আমার মায়ের বিপদের সম্ভাবনা রয়েছে। আর আমার কাছে এখন সবথেকে আগে হলো আমার মা। না না, ওদিকে এখন আর আমি যাব না, আমি বরং আমার মায়ের কাছেই যাই। ফিরে আসার পথে যদি দেখি ওনারা এখানে আছে, তখন না হয় ওনাদেরকে সাহায্য করা যাবে। আর তাছাড়া একজন মহিলা তো ওনার সাথে আছেই। না না, অন্য কোনো দিকে আর খেয়াল করব না, আমি রাজপ্রাসাদের দিকেই যাই বরং। দেখো, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি আমার ক্ষতি করার জন্য এখানে এসেছো, কিন্তু তুমি আমার ক্ষতি করতে পারবে না, কারণ অভাগী নিজেকে রক্ষা করতে জানে। এই জন্য ভালোই তোমাকে আমি বলছি এখান থেকে চলে যাও, না হলে এই পাথর ছুঁড়ে আমি তোমাকে এখানেই শেষ করে ফেলবো। সাবধান নাগরানী, সাবধান। অভাগী তো যে কোনো মুহূর্তে পাথরটি দিয়ে আপনার উপর আঘাত করতে পারে, আর যখন তখন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার অভাগী তো বুঝতে পারছে না যে আপনি ওকে সাহায্য করার জন্য এখানে এসেছেন। আপনি ওর কোনো ক্ষতি করতে চান না। আপনি দয়া করে কোনো না কোনোভাবে ওকে একটু বোঝান না। এখন ওকে বোঝাতে গেলে আমাকে নাগিন রূপ ধারণ করতে হবে, কিন্তু এখন যে আমি কোনোভাবে এখানে নাগিন রূপ ধরতে পারবো না, আর তাই আমাকে এবার আমার কঠিন সিদ্ধান্ত নিতেই হচ্ছে। আর আমি না চাইলেও আমাকে এটা করতেই হবে। কি হলো কি নাগিনী, তোমাকে আমি বলছি এখান থেকে চলে যেতে, কিন্তু তারপরও তুমি এখান থেকে কিছুতেই যাচ্ছ না। দেখো নাগিনী, আমি ইচ্ছাকৃতভাবে কারোর উপর কোনো আঘাত করি না, কিন্তু কেউ যদি আমাকে আঘাত করতে চায় আমি কোনোভাবেই তাকে ছেড়ে দেই না। তাই তোমাকে ভালোই আমি বলছি ভালো এখান থেকে চলে যাও, তা না হলে তুমি কিন্তু বিপদে পড়বে। আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। অভাগীর কোনো কথাই নাগরানী না শুনে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে, কারণ সে নিজে থেকেই চাইছিল অভাগীকে সাহায্য করার জন্য। এ কি, তুমি এখনো যাচ্ছ না? বুঝতে পেরেছি তুমি আমার কথা শুনবে না। তবে ঠিক আছে, তাহলে তুমি এখানেই থাকো, কারণ আমার হাতে যে তোমার মরতেই হবে। তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও। এ কথা বলে অভাগী সেই নাগিনীটাকে সেই পাথরটি দিয়ে আঘাত করতে যাবে। তখনই নাগরানী অভাগীর উপর জাদু শক্তি প্রয়োগ করে। এটা কি হলো? এই নাগিনীটা তো আমার উপর জাদু শক্তি প্রয়োগ করলো, আর আমি তো কোনোভাবে এখান থেকে একটু নড়াচড়া করতে পারছি না। এখন কি করব? এই নাগিনীকে তাহলে আমাকে মেরে ফেলবে। কি করে আমি নাগিনীর হাত থেকে বাঁচবো? এটা আপনি কি করলেন নাগিনী? কেন আপনি আমার অভাগীর উপর এভাবে জাদু শক্তি প্রয়োগ করলেন? আমার অভাগীর যে বড্ড কষ্ট হচ্ছে। আপনি এমনটা কেন করলেন? আমার অভাগীর তো ক্ষতি হয়ে যাবে। এক্ষুনি আপনি আমার অভাগীর উপর থেকে আপনার শক্তির প্রভাব তুলে নিন। মেয়েটাকে এভাবে কষ্ট দেবেন না নাগরানী। আর আমি এটা বুঝতে পারছি না যে আপনি কেন আমার অভাগীর উপর এভাবে শক্তি প্রয়োগ করলেন। সে কখন থেকে রানীমার জ্ঞান ফেরানোর জন্য কত কিছু করলাম, চোখে মুখে জলে সেটা পর্যন্ত দিলাম, কিন্তু কিছুতেই কোনোভাবে রানীমার জ্ঞান ফিরে আসছে না। এখন তো রানীমাকে নিয়ে আমি বড্ড চিন্তায় পড়ে গেছি। কি করব আমি? আর তাছাড়া আমি রানীমাকে এখান থেকে কি করেই বা নিয়ে যাব অন্য কোথাও? আমার তো মনে হচ্ছে যখন তখন ওই রাঘব তার প্রহরীদেরকে নিয়ে এখানে চলেও আসতে পারে। আর তাই তো আমি চিৎকার করতে পারছি না সাহায্যের জন্য, কিন্তু এখানে তো এইভাবে রানীমাকে নিয়ে পড়েও থাকতে পারছি না। আর বেশ খানিকটা রাতও হয়ে গিয়েছে। এমন একটা জঙ্গলের নিচে আমরা রয়েছি, যখন তখন যে কোনো বিপদ ঘটে যেতে পারে। না, যাই হোক না কেন, আমাকে এবার চিৎকার করতে হবে। যদি আশেপাশে কেউ থাকে তাহলে হয়তো বা আমাদেরকে সাহায্য করতে পারে। যে কোনোভাবে হোক রানীমাকে যে আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে হবে কারো সাহায্যে। কেউ কি
কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাদেরকে সাহায্য করুন, আমরা যে বড্ড বিপদে পড়েছি, আমাদেরকে রক্ষা করুন। রাঘব খুব কাছাকাছি থাকায় দাসীর ডাক তার কানে পৌঁছে যায়। এ কি মনে হলো? কেউ মনে হয় আমার সাহায্যের জন্য আর্তনাদ করছে। মনে হলো কি শুনতে পেয়েছি একজন মহিলার কণ্ঠ। হ্যাঁ হ্যাঁ, চিৎকার করে সাহায্যের জন্য আর্তনাদ করছে। তার মানে কি ওই দাসী এভাবে চিৎকার করছে? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। আর আমার বহুরা তো আমাকে তখনই বলেছিল যে রানীমার কক্ষের সামনে একজন দাসী নাকি ঘোরাঘুরি করছিল। আর আমার তো এখন মনে হচ্ছে সে ওই দাসী রানীমাকে নিয়ে পালিয়েছে। আর তাছাড়া আমি যতদূর জানি রানীমা তো অনেক অসুস্থ, আর তিনি ঠিকমতো চলতেও পারবে না। আমার তো মনে হচ্ছে ওই দাসী রানীমাকে নিয়ে পালাতে গিয়ে বড্ড বিপদে পড়ে গিয়েছে। রানীমা হয়তো বা কোথাও অসুস্থ হয়ে পড়ে গিয়েছে, আর ওই দাসী এভাবে সাহায্যের জন্য চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছি। আমি যা ভাবছি সেটাই ঠিক। আমাকে এক্ষুনি যেতে হবে ওদিকে। বাবা, ভালোই হলো ওই দাসী নিজেই আমাকে জানিয়ে দিল যে তারা কোথায় আছে। দাসী, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি তোমাদের কাছে। আর আজ তোমাদেরকে আমি একবার ধরতে পারি, তারপর তুমি দেখবে তোমার কি অবস্থা আমি করি। প্রহরী, প্রহরী, তোমরা কে কোথায় আছো? এক্ষুনি আমার সাথে এসো। মনে হচ্ছে আমরা রানীমাকে খুঁজে পেয়ে গেছি। তখনই প্রহরীরা রাঘবের ডাকে সেখানে চলে আসে, আর রাঘব প্রহরীদেরকে নিয়ে সে দাসীর ডাক অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। বন্ধুরা, তাহলে কি দাসী এবং রানীমা আবারও রাঘবের কাছে ধরা পড়ে যাবে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।